শঙ্কর গোস্বামীকে 2 নম্বর ভোটার ভোটে একটি রাষ্ট্রবাদী সরকার তৈরি করুন। বাড়িতে বাড়িতে বেকার যুবকদের কর্মসংস্থান হবে, শিল্পায়ন হবে, নারী শক্তি বন্ধন হবে, 75 লাখ লাখপতি দিদি বানাবো আমরা। চাকরিতে মহিলাদের 35% সংরক্ষণ, মাসের শেষে 3000 টাকা অ্যাকাউন্টে। ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার। প্রাইভেট স্কুলে যেতে হবে না, সরকারি স্কুলকে বানাবো আমরা একেবারে মডেল স্কুল। আয়ুষ্মান ভারতের কার্ড হবেন, 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি। তাই আওয়াজ তুলুন, আমার পাড়া তৃণমূল থানা, আমার পাড়া, আমার পাড়া, আমার পাড়া। তৃণমূলকে তাড়াতে হবে। আরজিকরের মা বিজেপির প্রার্থী, সন্দেশকারের রেখা বিজেপির প্রার্থী, কামদুনির টুলকা বিজেপির পতাকা হাতে রাস্তায়। এই বাংলায় ধর্ষকদের স্থান নেই, এই বাংলায় মৌলবাদীদের স্থান নেই, এই বাংলায় ভারত বিরোধীদের স্থান নেই। বাঙালি হিন্দুর হোমল্যান্ড ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি দিয়ে গেছেন, স্বামী প্রণবানন্দ দিয়ে গেছেন। একে রক্ষা করতে গেলে আগে ভোটদান, পরে জলপান। সকাল সকাল ভোট দিন, পদ্ম ফুলে ভোট দিয়ে বিজেপিকে আনুন, বিজেপিকে আনুন, বিজেপিকে আনুন। এবারের নির্বাচনে মৃত ভোটার নেই ভোটার তালিকায়, মমতার জেতার কোন জায়গা নেই, ফেক ভোটার নেই, তৃণমূলের জেতার জায়গা নেই, ডবল ট্রিপল এন্ট্রি নেই। আর বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীর নাম ভোটার তালিকায় নেই। তাই তৃণমূলের জেতার কোন সুযোগ নাই, তৃণমূলের জেতার কোন সুযোগ নেই। তাই আপনারা মেদিনীপুর থেকে ডক্টর শঙ্কর গোস্বামীকে জেতান, আমি মমতাকে ভবানী করে হারাবো, আমাদের অনুমতি নেওয়া আজকের রোড র্যালির এখানেই সমাপ্তি। আমার সাথে মাননীয় প্রধানমন্ত্রী, বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য ভারতীয় জনতা পার্টির প্রার্থী, শিক্ষক, আদর্শবাদী, ভারতীয় জনতা পার্টির সমর্পিত কর্মী ডক্টর শঙ্কর গোস্বামী রয়েছেন। আগামী 23 তারিখে 2 নম্বর বোতাম টিপে ডক্টর শঙ্কর গোস্বামীকে পদ্মফুল চিহ্নে ভোট দেবেন। আমাদের জেলার সাধারণ সম্পাদক, মেদিনীপুর শহরের ভূমিপুত্র চন্দন ঘোষ, রাজ্য যুব নেতা আশীর্বাদ ভৌমিক, কনভেনার রঞ্জন ঘোষ সহ আমাদের 4 জন বিজেপির দেবতুল্য মন্ডল সভাপতি এবং যুব মোর্চা, মহিলা মোর্চা সহ সমস্ত বন্ধুদের এই প্রবল দাবদাহ ছিল। তার মধ্যেও আপনারা 3টে, 3:30 থেকে জমায়েত হয়ে 5টা থেকে প্রায় 7টা এই দীর্ঘ রোড র্যালিতে এসেছেন। আপনাদের অংশগ্রহণের থেকেও আমি বড় দেখলাম, গোটা রাস্তার দুধারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ঐতিহ্যবাহী অবিভক্ত মেদিনীপুর জেলা, ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা স্মৃতি বিজড়িত অবিভক্ত মেদিনীপুর জেলা। এই শহরের পৌরসভার বয়স 150 বছরেরও বেশি। এই শহর অনেক ঐতিহ্যের সাক্ষী, ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাক্ষী। এই শহরের কাছে কর্ণগড়ে রানী শিরোমণি জগৎ বিখ্যাত। এই শহরে মানুষজন অত্যন্ত সচেতন, অত্যন্ত বিচক্ষণ, অত্যন্ত বুদ্ধিমান। এই রাস্তাতেই 2 দিন আগে পিসিমণি হেঁটেছিলেন। পিসিমণির ক্যামেরাম্যানরা এত লজ্জায় পড়ে গেছিলেন
শুধু সামনেটুকু দেখাচ্ছিলেন, এক ঝুড়ি লোক নিয়ে উনি হেঁটেছেন। আপনারা মুখ ঘুরিয়ে নিয়েছেন তৃণমূল থেকে। মানুষ ভীতশ্রদ্ধ, শিক্ষিত বেকার যুবক যুবতী এক মিনিট ওই সরকারকে রাখতে চায় না। মা বোন দিদি কন্যারা আরজিকর, দুর্গাপুর, কসবা দখলের দেখার পরে তাদের নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন সন্ধ্যের পরে যেন কোনো মেয়ে রাস্তায় না বেরোয়। তাই এমন সরকার আনুক যাতে প্রয়োজন হলে কর্মক্ষেত্রে, বাড়ির প্রয়োজনে, সামাজিক এবং ধর্মীয় কাজে মহিলারা মধ্যরাত্রেও রাস্তায় বেরোতে পারে, এমন সরকার। যারা বাইরের রাজ্যে কাজে চলে গেছেন তাদের কাছে আমার আবেদন, আপনারা গুজরাট, মহারাষ্ট্রে গিয়ে কাজ নিচ্ছেন বিজেপি শাসিত রাজ্যে। অত দূরে যাওয়ার তো দরকার নেই, বিজেপিকে পশ্চিমবঙ্গে আনুন, তাহলে আর বাইরে যেতে আপনাদের হবে না। আয়ুষ্মান ভারতের কার্ড, বিশ্বকর্মা যোজনা, চোর মুক্ত পৌরসভা, ব্যবসায়ীরা অত্যাচারিত। তৃণমূল আসার আগে ট্রেড লাইসেন্সের ফি কত ছিল, ডেভেলপমেন্টের ফি কত ছিল, ইলেকট্রিকের ইউনিট কত ছিল? একটু রাত্রে গিয়ে যোগ বিয়োগ করবেন তো বিরোধী দল নেতা কি বলে গেল। 10 গুণ বাড়িয়েছে অত্যাচারী সরকার। আর কিসের টাউন কমিটি, মুসলিম টাউন কমিটি কে তৈরি করলো? কে তৈরি করলো? আমি তো মেদিনীপুরের ছেলে, লোধা স্মৃতি ভবন থেকে ছাত্র রাজনীতি করে অবিভক্ত মেদিনীপুরে 87 সাল থেকে আসি, তারও আগে বাবার হাত ধরে এসেছি। আমি তো কখনো এগুলো শুনিনি, এই দোষণ তো কখনো দেখিনি। এই দুদিন আগে গাজনের ভক্তদের উপরে পাথর ছুঁড়েছে। এরা কারা? এই মাদ্রাসাটা কবে তৈরি হলো? 5 বছর হলো। মোহাম্মদ আলী জিন্নাহ সুরাবর্তী যে স্বপ্ন দেখতেন, মমতা সেটা পূরণ করছে। বলছে শুক্রবার তো একটু আটটু করবে, পুলিশকে হাত বেঁধে দাঁড় করিয়ে রাখে, কিচ্ছু করা যাবে না, ওরা আমার ভোট ব্যাংক। 23 তারিখে বদলা নিতে হবে, ইভিএম এ বদলা নিতে হবে। এই পশ্চিমবঙ্গ পাকিস্তানে চলে যেত আজকের বাংলাদেশ। 47-এর 20 জোট, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ বাঙালি হিন্দু হোমল্যান্ড দিয়ে গেছেন। আমরা বাংলাদেশ হতে দেব না, দেব না, দেব না, দেব না, দেব না, দেব না, দেব না। চাকরি, শিল্প, নারী সুরক্ষা, ব্যবসায়ী, শিল্পপতি, সাধারণ জনগণের সুরক্ষা, সব ধর্ম পালনের অধিকার, এটাই বিজেপির অঙ্গীকার। তাই নেতা আমাদের নরেন্দ্র মোদী, লক্ষ্য আমাদের জয়, পরিবর্তন আমাদের সংকল্প। 23 তারিখ ভোট দিন, পদ্ম ফুলে ছাপ দিন, আর আওয়াজ তুলুন, আমার পাড়া তৃণমূল তারা। এই চোর তৃণমূলকে তাড়াতে হবে। এবারে গুন্ডামি করার সুযোগ নেই। অনেক গুন্ডামি করেছে উপনির্বাচনে, কোন সুযোগ নেই। ভোট দিন। আর মমতা ব্যানার্জি জিতছে না। কেন জিতছে না? ভোটার তালিকায় মৃত নেই, ভোটার তালিকায় ভুয়ো নেই, ভোটার তালিকায় ডবল ট্রিপল এন্ট্রি নেই, ভোটার তালিকায় বাংলাদেশি মুসলিম রোহিঙ্গা নাই। তাই মমতার জেতার কোনো সুযোগ নাই। সবাই ভালো থাকবেন। বিজয় সমাবেশে দেখা হবে। আর বড় নেতা শ্রমিক দাসও এসে গেছে। শ্রমিক দাসরা আছেন। নতুন সরকার আপনাদের জন্য ভালো কিছু করবে। আর বিজেপি এলে আমি কথা দিয়ে গেলাম, 6 মাসের মধ্যে পৌরসভা ভোট করে মানুষের পৌরসভা তৈরি করে দিয়ে যাবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন।
কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।